সেই মহারাজত্বের রাজধানী ছিল এই জেরুজালেম, এই মসজিদে আকসা। এবং আজকের মসজিদে আকসার যে গ্রাউন্ড, এই গ্রাউন্ড সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি করা। যে উঁচু এরিয়াটা সরজমিন থেকে, যে উঁচু এরিয়ার মধ্যে খ্রিস্টানদের গির্জাও আছে, ইহুদিদের সিনাগগও আছে, মুসলমানদের কিবলি মসজিদও আছে। কিবলি মসজিদটাই মূলত মসজিদে আকসা হিসেবে গণ্য হয়। আর পুরো গ্রাউন্ডটা আল আরজুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি হিসেবে গণ্য হয়। কিন্তু পুরো মসজিদটাই মুসলমানেরা সালাত, পুরো এরিয়াটাই মুসলমানেরা সালাত হিসেবে ব্যবহার করে না অথবা করার সুযোগ পায় না। তৃতীয় কি ঘটনা এই মসজিদের সাথে সম্পৃক্ত আপনারা সবাই জানেন। একটা বললাম দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের রাজধানী, হেডকোয়ার্টার। তিনি জিনদের দিয়ে এই মসজিদ তৈরি করিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুবরণ অনেক দিন হয়ে গেছে, তারপরও জিনেরা বুঝতে পারেনি যে তিনি মারা গেছেন, কার্যক্রম চলতে থেকেছে। দ্বিতীয় ঘটনা হচ্ছে, বর্তমান বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, কাগজে কলমে, নামকা ওয়াস্তে, প্র্যাকটিক্যাল নয়, সেটা যে খ্রিস্টান ধর্ম। প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া মুশকিল যে খ্রিস্টান, প্রকৃত খ্রিস্টান ধর্মের অনুসারী প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু নামকা ওয়াস্তে, কাগজে কলমে খ্রিস্টান ধর্মের পরিচয় দেয় এই দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ ধর্ম। এই পৃথিবীর সর্ববৃহৎ ধর্মের যিনি নবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বর্তমান পৃথিবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম জেরুজালেমে। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম যেই মসজিদের খেদমত করতেন, সেই মসজিদ মসজিদে আকসা। আল্লাহু আকবার। এবং মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে প্রসব করছেন নির্জন অঞ্চলে গিয়ে মসজিদে আকসা থেকে, এবং পুনরায় যখন শহরে প্রবেশ করছেন এবং তার কোলে তার দুধের সন্তান, মানুষ তাকে জিজ্ঞেস করছে, মা কানা আবুকা ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া, তোমার পিতা তো খারাপ মানুষ ছিল না, তোমার মাও ব্যভিচারী ছিল না, তাহলে এই অবৈধ সন্তান কোথায় থেকে? নাউজুবিল্লাহ। তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআশারাত ইলাইহি, বাচ্চার দিকে ইশারা দিচ্ছেন যে বাচ্চার সাথে কথা বলো। তখন তারা উত্তরে বলতেছে যে ওই ব্যক্তির সাথে কিভাবে কথা বলবো, মান কানা ফিল মাহদি সাবিয়া, যে এখন মায়ের কোলে দুধ পান করে, তার সাথে কথা বলার ঠাট্টা করা একই কথা। এই কথা বলাও শেষ হওয়া, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোল থেকে বলে উঠছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে নবী করেছেন। তো বললাম, খ্রিস্টানেরা একজনও প্র্যাকটিক্যাল খ্রিস্টান নয় কেন? যার নবী মুখ খুলেই বলছে আমি আল্লাহর বান্দা, তাকে তারা বানিয়ে দিয়েছে আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম মুখ খুলে বলছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, তাকে বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহর সন্তান। তাহলে কিভাবে প্র্যাকটিক্যাল খ্রিস্টান হতে পারে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে বলছেন, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যতদিন বেঁচে থাকবো, মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সালাত আর যাকাত আদায় করি। আল্লাহু আকবার। আমাদের নবীর কথা বলছি না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শুরুতেই মুখ দিয়ে যে কথা পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করছেন, তিনি উচ্চারণ করেছেন, মায়ের কোলে ছোট বাচ্চা, তখনও দুটো জিনিস ছুটে যায়নি, একটা সালাত আর একটা যাকাত। সম্মানিত উপস্থিতি, এখানে একটু ছোট্ট বিরতি দিয়ে একটু সাইড লাইনের দু একটা কথা বলে আবার ফিরে আসতেছি। এখানে আর একটা ছোট্ট জিনিস আমাদের শিখার আছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে আজকের ইউরোপ এবং আজকের আমেরিকা এখনো, অতীতে তো আরো বেশি ছিল এই রেসিজম, বর্ণবাদ, কালার, গায়ের রঙের উপর যে বর্ণবাদ প্রতিষ্ঠিত হয়েছে, যে রেসিজম প্রতিষ্ঠিত হয়েছে, এটা এখনো প্রকাশ্যে মাঝে মধ্যেও দেখা যায়, অন্তরে প্রায় সবাই লালন করে। যখন উঠা বসা করবেন, সাক্ষাৎ করবেন, কথা বলবেন, তখন সেটা বুঝতে পারবেন। আর অতীতে তো আরো বেশি ছিল, কালো, নিগ্রো, আফ্রিকানদের তারা গোলাম হিসেবে ব্যবহার করেছে, যুগের পর যুগ, কালের পর কাল, শুধু গায়ের চামড়া কালো হওয়ার কারণে। তো এখান থেকে শিক্ষণীয় কি?
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ইউরোপে হচ্ছে না আমেরিকায় হচ্ছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ইউরোপের কোন রাষ্ট্রে হচ্ছে আর আমেরিকার কোন রাজ্যে হচ্ছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হচ্ছে আরব ভূমি ফিলিস্তিনের জেরুজালেম শহরে। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের রং ইউরোপিয়ান আমেরিকানদের মতো? কথা বলেন, ইউরোপিয়ান আমেরিকানদের মতো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের রং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, মেটে সাদা, শ্যামা সাদা, ধবধবে হলদে যে সাদা ইউরোপিয়ান এবং আমেরিকানদের গায়ের রং, যেটা নিয়ে তারা গর্ব করে, সেটা তাদের নবীরই গায়ের রং না। তারা যাকে নবী হিসেবে বিশ্বাস করে সেই নবীর গায়ের রং সেটা না। তাদের নবী একজন এশিয়ান, তাদের নবী একজন অ্যারাবিয়ান, তাদের নবী একজন সেমেটিক। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আমরা আসি, এই যে মহাপবিত্র ভূমি, এই মহাপবিত্র ভূমি আমাদের হাতছাড়া হয়েছে কেন? কিভাবে হাতছাড়া হলো? একটা ছোট্ট ঘটনা বলে সেই কারণের বিশ্লেষণে চলে যাব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম বিজয় করেন, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে। সেই দিন জেরুজালেম ঘেরাও করে রেখেছিল যতজন মুজাহিদ, তার মধ্যে 4000 শুধু ছিল সাহাবী, 4000 শুধু ছিল সাহাবী যারা জেরুজালেম ঘেরাও করে রেখেছিলেন। চিঠি লেখা হয়েছে, আপনি নিজে উপস্থিত হলে চাবি হস্তান্তর হবে, আপনি নিজে উপস্থিত না হলে চাবি হস্তান্তর হবে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে রওনা করেছেন প্রায় 1200 থেকে 1500 কিলোমিটারের পথ জেরুজালেমে পৌঁছার উদ্দেশ্যে। তো যখন তিনি পৌঁছাচ্ছেন, সহিহ সূত্রে প্রমাণিত যে তখন তিনি উটের যে লাগাম আছে সেই লাগাম ধরে টানছিলেন, আর তার গোলামকে উটের পিঠে বসিয়ে রেখেছিলেন, আর তার পোশাক ছিল জীর্ণ শীর্ণ। তো আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার নিকটে ছুটে গেছেন। ছুটে গিয়ে বলছেন যে ইন্নার রওমা ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লাহ, আজকে আপনি যে পোশাক পরে এসেছেন আর যে অবস্থায় প্রবেশ করছেন আমিরুল মুমিনিন, আজকে জানেন কি বিজয় হচ্ছে? রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল, রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেম আপনি বিজয় করছেন। হাজার হাজার পাদ্রী এখানে অপেক্ষমান আছে। আজকে আপনি যে অবস্থায় উপস্থিত হয়েছেন, এটা তো মুসলমানদের মান সম্মান নষ্ট করে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি না বলে অন্য কেউ যদি এই কথা বলতো আমি কষ্ট পেতাম না। আমরা জাহিলি যুগে দুনিয়ার কোনো মানুষ আমাদের চিনত না। আজকে মরুভূমির এক রাখালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় নিয়ে গেছে? একজন অপরিচিত, অজানা, অচেনা মরুভূমির একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এমন জায়গায় নিয়ে গেছে যে তার হাতে রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেম বিজয় হচ্ছে। এই সম্মান, পোশাক আশাক, কাপড় চোপড়, ধন দৌলত ইত্যাদি দিয়ে আসেনি। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, কোন রিওয়ায়াতে আছে বিকিতাবিল্লাহ, আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে কোরআনের অনুসরণের কারণে, ইসলামের অনুসরণের কারণে। বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমানেরা জেরুজালেম শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে জেরুজালেম বিজয় করেনি। আল্লাহ ভরসা, আল্লাহ ভীরুতা দিয়ে জেরুজালেম বিজয় করেছে। আজকে মুসলমানদের কাছে শক্তির অভাব নাই। আজকে 57টা মুসলিম দেশের যা শক্তি, এই সকল শক্তি একত্রিত করলে আমার মনে হয় না উমাইয়া শাসন আমলে, আমার মনে হয় না আব্বাসীয় শাসন আমলে, আমার মনে হয় না খোলাফায়ে রাশিদিনের শাসন আমলে এর 60% শক্তি মুসলমানদের ছিল। আজকে মুসলমানদের দুনিয়াবি যা শক্তি, তার 60% শক্তি আমার মনে হয় না উমাইয়া, আব্বাসীয়, খোলাফায়ে রাশিদিনের শাসন আমলে ছিল, অথবা সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর হাতে ছিল। কিন্তু তাদের কাছে ছিল আল্লাহ ভরসা, আল্লাহ ভীতি, আল্লাহ ভীরুতা। আমাদের কাছে দুনিয়াবি সকল পথপন্থা আছে, কিন্তু ওই দুইটা জিনিস আমরা হারিয়ে ফেলেছি, আল্লাহ ভরসা এবং আল্লাহ ভীরুতা, তাকওয়া, পরহেজগারিতা এবং তাওয়াক্কুল আলাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
মুসলমানদের আজকের এই অবস্থাকে আমি আমার বহু বক্তব্যে তুলনা করেছি যে আজকের মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল, এবং তুলনার মানদণ্ডটা কি সেটা দিয়ে এই বক্তব্যের শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। কিভাবে আমরা এই দাসত্ব এবং এই গোলামি থেকে মুক্তি পাবো সেটার দিকে এগিয়ে যাচ্ছে। তুলনার মানদণ্ড কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম। স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি আল্লাহ তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলাম। কোন ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলাম? যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত আর তোমাদের মেয়ে সন্তানদের জীবিত রাখত। তাহলে ওই যুগের বানু ইসরাইলদের উপর ফেরাউনের জুলুমের মাপকাঠি হচ্ছে ফেরাউন ওই যুগের বানু ইসরাইলদের ছেলে সন্তানদের জবাই করত, মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত। ঠিক কাছাকাছি ওই রকমই জুলুম আজকের যুগের ফেরাউনেরা আজকের যুগের মুসলমানদের উপর গাজাই করতেছে। কাছাকাছি ওই রকমের জুলুম, বরং তার চেয়ে ভয়ঙ্কর হতে পারে, তার চেয়ে ভয়াবহ হতে পারে। এখানে নারী পুরুষ শিশু পার্থক্য ছাড়াই গত ১.৫ বছরে ৫০,০০০-এর বেশি নারী পুরুষ শিশুকে গাজার মাটিতে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। আর সমগ্র পৃথিবীর চোখের সামনে, সমগ্র মুসলিম বিশ্বের চোখের সামনে, সম্মানিত উপস্থিতি। তাহলে আমি বলছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বানু ইসরাইল, ওই যুগের বানু ইসরাইলের উপর যেভাবে ফেরাউনের জুলম এবং অত্যাচার চলত। এবং এটা বলার পিছনে আমার লজিক আর একটা আছে, এটার থেকে আপনাদের শিক্ষা আছে। সেই লজিকটা হচ্ছে, পবিত্র কোরআন খুলেন, সূরা বাকারা পড়েন। সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু তাআলা যেই জাতির বর্ণনা লম্বা সময় যাবত দিয়েছেন সেই জাতির নাম বানু ইসরাইল। যাবত ছোট্ট ছোট্ট ঘটনা আল্লাহ বানু ইসরাইলের তুলে ধরেছে। তো বানু ইসরাইলের ঘটনা এত ব্যাপক আকারে পবিত্র কোরআনে তুলে ধরার এটি রহস্য হতে পারে যে এমন একদিন আসবে যেই দিন বানু ইসমাইল বানু ইসরাইলের মতো হয়ে যাবে। সেই দিন যেন তারা বানু ইসরাইলের এই ৪০০০ বছর আগের ঘটনা থেকে শিক্ষা নেয়। এই জন্য উম্মতে মুহাম্মাদীর শিক্ষার জন্য বানু ইসরাইলের এত লম্বা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে তুলে দিলেন, যেন একদিন আসতে পারে যেই দিন উম্মতে মুহাম্মাদীর অবস্থা বানু ইসরাইলের মতো হতে পারে। দুই একটা কথা কি বানু ইসরাইলের, তাহলে আপনি উম্মতে মুহাম্মাদীর সাথে মিলাতে পারবেন। বানু ইসরাইলের দুই একটা কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা বাকারায় যেভাবে তুলে ধরেছেন। আমি শুধু দুই একটা উদাহরণ দেব। বিস্তারিত আপনি সূরা বাকারাও পড়তে পারেন, বিস্তারিত আমার বই সমসাময়িক মুসলিম বিশ্ব এবং ফিলিস্তিনেও পড়তে পারেন। কি সেই ঘটনা? সেই ঘটনা হচ্ছে বানু ইসরাইলেরা চোখের সামনে দেখলো ফেরাউন ডুবে গেছে। চোখের সামনে নিজে চোখে দেখেছে ফেরাউনকে ডুবতে। কোন ফেরাউন? যে ফেরাউন তাদের ছেলে সন্তানদের জবাই করত, মেয়েদের বাঁচিয়ে রাখত। এই চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখার পরও বানু ইসরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। মূসা, ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর উপর ঈমান আনয়ন করব না যতক্ষণ না স্বচক্ষে তোমার আল্লাহকে না দেখছি। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা স্বচক্ষে ফেরাউনকে ডুবতে দেখেছে। ফেরাউনকে স্বচক্ষে ডুবতে দেখার পর নবীকে বলছে, তোমার তাওরাত বিশ্বাস করি না, তোমার আল্লাহর কথা বিশ্বাস করি না স্বচক্ষে যতক্ষণ আল্লাহকে না দেখবে। লোহিত সাগর পার হয়ে আজকের যে বিশাল মরুভূমি আছে, সিনাই মরুভূমি, এই বিশাল সিনাই মরুভূমিতেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলকে নিয়ে ঘুরপাক খাচ্ছেন। তো একদিকে লোহিত সাগরের লবণাক্ত পানি, আর মরুভূমিতে পানি আসবে কোথায় থেকে? ওয়াইজ ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুল নাযরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। যখন মূসার কওম মূসাকে বলল পানির ব্যবস্থা করে দাও, তখন আমি মূসাকে বললাম, মূসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন। তখন বানু ইসরাইলের জন্য 12টা ঝর্ণা তৈরি হলো।